গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি। সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসাব নিকাশও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে সুযোগ দিতে আওয়ামী লীগ ২৬টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়। এমন লেজুর ভিত্তিক রাজনীতির কারণে লাঙ্গল বিমুখ হয়ে পড়েন রংপুরের মানুষ। তবে জাপা নেতাদের দাবি, ক্ষমতায় আসার পর জোর করেই ভোটারবিহীন নির্বাচনে ইচ্ছে মতো প্রার্থী দিয়ে জাপার জনপ্রিয় আসনগুলো নিজের করে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। রংপুরের মাটিও মানুষের একটা দল ছিল জাতীয় পার্টি, সেই দলটাকে আমাদের সিটগুলোকে দখল করে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছেন। সঠিক নির্বাচন আসলে হয় নাই, তারা যেটা মনে করছে যে সিটটা নেব তারা নিয়ে নিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের অরিজিনাল তাদের ক্যারেক্টারটা, সেটা বাংলার মানুষ জানে। তবে এবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করার কথা জানান জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। আমাদের যে জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো থেকে আমরা রিকভার করার চেষ্টা করতেছি, মাঠ পর্যায়ের কর্মীদেরকে উজ্জীবিত করা। এক সময় বৃহত্তর রংপুরে জাতীয় পার্টির দখলে ২২টি আসন থাকলেও গেল নির্বাচনে আওয়ামী লীগের সমঝোতায় ঝুড়িতে মিলেছে মাত্র ৩টি। এমন অবস্থায় জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে মরিয়া দলটির নেতাকর্মীরা। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।